শুভ সকাল। আজ 21শে আষাঢ় 1432, ইংরাজির 6 জুলাই 2025। 6 জুলাই 1885 প্রথম এক বালককে জলাতঙ্কের টিকা প্রদান করেন লুই পাস্তুর এবং বালকটি ভালো হয়ে যায়। 6 জুলাই 1944 নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর আজাদ হিন্দ রেডিও থেকে গান্ধীজিকে প্রথম জাতির জনক অভিধা প্রদান করেন। 1953 6 জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। 6 জুলাই 1866 জন্মগ্রহণ করেন নগেন্দ্রনাথ বসু। তিনি ছিলেন বাংলা বিশ্বকোষের সংকলক। বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ এবং হিন্দি বিশ্বকোষ, হিন্দিতে প্রথম বিশ্বকোষের লেখক, পাশাপাশি প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ। তাঁর কাজকে সম্মান জানিয়ে কলকাতা পৌর সংস্থা বিশ্বকোষ লেন নামে একটি রাস্তার নামকরণ করেছে। 1901 6 জুলাই কলকাতার এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পিতা আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবী। শ্যামাপ্রসাদ ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার ও শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী। 1934 থেকে 1938 তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অজয় ভট্টাচার্য একজন বাঙালি কবি, গীতিকার, নাটককার ও চিত্র পরিচালক। তাঁর উল্লেখযোগ্য কাব্যগুলি হল রাতের রূপকথা, ঈগল ও অন্যান্য কবিতা, সৈনিক ও অন্যান্য কবিতা ইত্যাদি। তাঁর পরিচালিত চলচ্চিত্র দুটি হল অশোক ও ছদ্মবেশী। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1906। 6 জুলাই 1614 63 বছর বয়সে মহারাষ্ট্রের অচলপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা মান সিংহ। তিনি ছিলেন রাজা ভগবান দাসের পালিত পুত্র। পিতা পাঞ্জাবের সুবাহদার অভিষিক্ত হলে মানসিংহ সিন্ধু নদের তীরবর্তী জেলাগুলির শাসন করেন। বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, সহাস্য বিবেকানন্দ ও বন্ধু বিবেকানন্দ, এই তিনটি গ্রন্থের লেখক বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক, সমালোচক ও গবেষক শঙ্করী প্রসাদ বসুর আজ প্রয়াণ দিবস। 6 জুলাই 2014 কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে 85 বছর বয়সে তিনি প্রয়াত হন। সাহিত্যকর্মের জন্য অজস্র পুরস্কার ও সম্মাননা লাভ করেছিলেন তিনি। 1996 ধানের নতুন এক জাতের উদ্ভাবন করেন যে কৃষক, তিনি হরিপদ কাপালি, এবং তার নামেই এই নতুন ধানের নাম হয় হরিধান। আজ তাঁর মৃত্যুদিন। 6 জুলাই 2017 ঝিনাইদহের আসাননগরের গ্রামে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর। সকলকেই আমার আনত প্রণাম।